আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা ঝাল পিঠের রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই পিঠেটা হচ্ছে ঝাল ঝাল মশলাদার পাকন পিঠে। আপনারা তো মিষ্টি পাকন পিঠের রেসিপি অনেক খেয়েছেন, তো এইভাবে একবার খেয়ে দেখবেন। এটা অবশ্য পোয়া পিঠে নামেও পরিচিত। আমি যেভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এই বাটি 2 বাটি নিয়েছি চালের গুঁড়ো, আর এই ছোটো বাটিটার মধ্যে আছে এই চামচের 2 চামচ ময়দা আর হাফ চামচ গমের আটা। আমি এগুলোকে দিয়ে দিলাম। এখন এখানে নিয়েছি লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ খাবার সোডা। তবে ঝাল যারা বেশি খান তারা অবশ্যই করে ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখানে আছে মিহি করে কাটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এখন শুকনো মশলাগুলো এই আটার সঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে যেটা দেব সেটা হচ্ছে একটা মাত্র ডিম। এই একটা মাত্র ডিম দিয়ে খুব সুন্দর মজাদার ঝাল ঝাল মশলাদার পাকন পিঠেটা তৈরি হবে। ডিমটা আটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যে এরকম অবস্থায় মাখানো হয়েছে, এখন ঘরে থাকা নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানিটা দিয়ে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে মোটামুটি একটা ব্যাটার তৈরি করেছি। এখন আমি এখানে এই যে পেঁয়াজ লঙ্কা ধনেপাতার এই মিশ্রণটাকে এখানে দিয়ে দেব। এটা এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপরে একটু রেস্টে রেখে দেবেন। তারপরে প্রয়োজন মতো পানি দিয়ে একদম এই রকম একটা সুন্দর ব্যাটার তৈরি করবেন। থিকনেসটা দেখছেন ডাব্বুর গায়ে কীরকম লাগছে, ঠিক এইরকমভাবেই রাখতে হবে। এদিকে আমি পিঠে তৈরির জন্য তেলটা চাপিয়ে দিয়েছি চুলার মধ্যে। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। এরপর আঁচটাকে মাঝারি রেখে এই যে ডাবুই করে এরকম একটু করে ব্যাটার দিয়ে দিলাম। এখন এটাকে হালকা করে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টিয়ে ভেজে তুলতে হবে। আর যখন ব্যাটারটা তৈরি হয়ে যাবে আপনাদের, তখন আপনারা একটু চেখে দেখে নেবেন লবণ ঝাল ঠিক আছে কি না, তাহলে একদম পারফেক্ট পিঠে তৈরি করতে পারবেন। আমি আর একটা আপনাদের ভালো করে পিঠে তৈরি করে দেখাচ্ছি। আর প্রতিবার ব্যাটার নেওয়ার সময় এরকম করে একটু গুলিয়ে নেবেন, কারণ চালের গুঁড়ো খুব তাড়াতাড়ি বসে যায় এবং ওপরটা পানি ভাব হয়ে যায়। আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এই যে দেখবেন নিচে থেকেই ফুলে উঠছে পিঠেটা, তখন ওপর থেকে এরকম করে একটু তেল ছিটিয়ে দেবেন। আর এই যে মাঝখানটা একটু ফুটো করে দেবেন, ঠিক যেরকম মিষ্টি পাকন পিঠে তৈরি করেন সেরকমভাবেই। মাঝখানটা ফুটো করে দিলে ভেতর থেকে কাঁচাটা বেরিয়ে চলে আসবে এবং ভেতরটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এরপর আমি উল্টিয়ে দিলাম। আর মাঝারি আঁচে এই পিঠেটা করবেন। বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু মাছটা কাঁচা থেকে যাবে, তখন ভালো লাগবে না। আর ঠিক এই রকম মাপ দিয়ে আটা আর ময়দার পরিমাণটা নিলে খুব সুন্দর মুচমুচে এবং মাঝখানটা ভীষণ সফট একটা পিঠে আপনারা তৈরি করে নিতে পারবেন। যারা মিষ্টি পিঠে খান না তাদের যদি এই রকম ঝাল ঝাল মজাদার মশলাদার পিঠে আপনারা তৈরি করে দেন, ভীষণ এনজয় করে খাবে। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। হালকা বাদামি করে এরকম করে ভেজে তুলবেন। আর এর উল্টো পিঠটা আপনাদের দেখাচ্ছি। উল্টো পিঠটা কত সুন্দর ফোপড়াভাবে তৈরি হয়েছে। তাহলে খুব সহজেই দেখলেন আমার এই ঝাল ঝাল মশলাদার পাকন পিঠের রেসিপিটা তৈরি হয়ে গেল। এটাকে অবশ্য পোয়া পিঠেও বলে থাকে, সেটা আমি ইউটিউবে জানলাম। তো এখন দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। ভেতরটা কত সুন্দর সফট এবং ফোপড়া হয়ে তৈরি হয়েছে।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা অবশ্যই করে একটু সাবস্ক্রাইবটা করবেন। আর দেখুন এই পিঠেগুলো সবগুলোই কত সুন্দর পিঠে তৈরি হয়েছে। এটা বিকেলে স্ন্যাক্সে চায়ের সঙ্গে চায়ের আড্ডায় খেতে পারবেন, ভীষণ মজা লাগবে। পিঠেটা শুধু শুধু খেতেই ভীষণ মজা লাগবে, সসের সঙ্গে খেলে আরও বেশি ভালো লাগবে। সবগুলো পিঠেই দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারাও তৈরি করুন আর এনজয় করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।